নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা মায়ের হাতের মজাদার রেসিপি, শিম পাথুরি। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে শিমগুলোকে এরকম মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছে। শিম পাথুরি করতে গেলে কিন্তু শিমগুলো খুব ছোট ছোট করে কাটলে হবে না, ঠিক এরকম একটা গোটা গোটা শিম এরকম মাঝখান থেকে দুভাগ করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর হয়। এবারে দেখো কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিল। দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে অ্যাড করে দেবে আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রাখা শিমগুলো। আমরা অনেকেই সবজি খেতে পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি রান্না করে খাওয়া যায় না তাহলে যে কোনো সবজি খেতে ভালো লাগে। তো কথা বলার মাঝেই দেখো এর মধ্যে অ্যাড করে দিয়েছে নুনটা দিলে যাতে একটু শিমটা মজে যায় সেই জন্য। তো এবার চাপা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা ভাজা করতে হবে যাতে সেদ্ধটা হয়ে যায় কিন্তু জিনিসটা দেখতে এরকম সবুজ সবুজই থাকে। অতিরিক্ত ভাজলে একটা কালো কালো ভাব চলে আসে, ওই জন্য দেখতে ভালো লাগবে না। তো দেখো এইবারে এর মধ্যে অ্যাড করবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপরে দেবে পরিমাণ মতো চিনিটা কিন্তু একটু হালকা মিষ্টি আনার জন্য, একটু নুন মিষ্টি দিলে ভালো লাগবে খেতে, সেই জন্য দেওয়া। তো ভালো করে কিন্তু একটু আবার ভাজা ভাজা করে নিচ্ছে। হ্যাবক কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়নি, কিন্তু রেসিপিটা জাস্ট অসাম খেতে হয়। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম শিম পাথুরি থাকে তাহলে কিন্তু জমে যায় দুপুরের খাবার। তো দেখো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিল সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু মা আগে থেকে নুন আর হলুদ দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিল। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, তোমরা যদি এখানে চাও এই যে সর্ষের যে কালো কালো ভাবটা থাকে সেটা কিন্তু ছেঁকে চাঁছাগনির সাহায্যে ছেঁকে নিতে পারো। ছেঁকে নিয়ে তোমরা যদি ওই সর্ষেটাকে অ্যাড করো তাহলে কিন্তু কোনো রকম পেটের সমস্যা হবে না। তো দেখো এর মধ্যেই কিন্তু একটুখানি জল দিয়ে দিয়েছে মা, মশলা ধোয়া বাটির জলটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলো। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিল ধনেপাতা কুচি। ধনেপাতা একটা আলাদাই ফ্লেভার আনে, সেই জন্য ধনেপাতা কুচিটা দেওয়া। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো আমাদের কিন্তু শিম পাথুরি কমপ্লিট হয়ে গেছে। একটু যেই শুকিয়ে এসছে মা কিন্তু নামিয়ে নিচ্ছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।